বিশ্লেষণ থেকে মেধা অন্যান্য ঘরানার বা ফিরকার কোন জিনিসগুলো ভালো যা সুন্নিদের মধ্যে নেই? কি বিষয় সম্পর্কে আপনি কি বলতে? দেখো যদি আমরা পূর্ণাঙ্গ গণনার বিউটির দিকে তাকাই যে বিভিন্ন গণনা থেকে আমরা কি কি শিক্ষা নেওয়ার আছে, যদি সেদিক থেকে বলি, সেটা হলো আমি অবজারভেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটা জিনিস আমার মধ্যে এই মুহূর্তে মাথায় আসতেছে। একটা হলো যে আমাদের একটা গণনার কর্ম হচ্ছে যারা দাওয়াতের কাজ করে, তো তাদের যে দাওয়ার কাজ, এই দাওয়ার কাজটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামও করেন, কিন্তু তাদের মতো এতটা সুশৃঙ্খল ভাবে করা হয় না। এর জন্য ওখান থেকে আমাদের এই দাওয়ার কাজের দিকটা ফলো করা যেতে পারে। আর দ্বিতীয়ত হলো আরেক ধরনের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছেন ওনারা, এবং রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরেও তারা সুসংগঠিত এবং একজন আরেকজনের সাথে খুব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছেন, এবং আপনার এই সাংগঠনিক যেই পদ্ধতি বক্তা, এই জিনিসটা তাদের প্রতি আমাদের ফলো করা দরকার। তৃতীয় কথা হলো যে আমরা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, এটা আমার মধ্যে চলে এসেছে ট্রেন্ড অনুযায়ী, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় কোনো ভাইয়ের বুঝতে লেখা সুন্নি হোক, ওয়াহাবি হোক, খারিজি হোক, রাফিজি হোক, আমরা আইসা একদম অনলাইনে ঢালাও ভাবে আমরা আলোচনা করা শুরু করি। কিন্তু আমরা সুযোগ আছে তাদের সাথে যোগাযোগ করে জিনিসটা সমাধান করা, কিন্তু সেই সুযোগটা আমরা গ্রহণ করি না। সেখান থেকে আমাদেরকে এক ঘরের লোকরা আছে যে আমি এরকমও শুনেছি যে তাদের আলোচনার মাধ্যমে নিজেকে খোদা দাবি করে ফেলছে, কিন্তু এটার বিরুদ্ধে নিয়ে কোনো অনলাইনে কথা নাই। তো বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আগে নিজেরা মুযাকারা করি, তারপর যদি ওলামায়ে কেরামের সাথে আমরা একটা পর্যায়ে পৌঁছতে না পারি, যদি এটা আকীদার বিষয় হয়, ইমানের বিষয় হয়, তাহলে আমরা অনলাইনে এটাকে সাবমিট করি। এতে করে দুইটা জিনিস হবে, একটা হবে নিজের ঘরানার, যদি আমরা ঘরানাও চিন্তা করি আমাদের ঘরানাটা স্ট্রং হবে। দ্বিতীয়ত আমাদের বিভিন্ন দোষগুলো যখন আমরা অনলাইনে আলোচনা করি, বিধর্মীরা এগুলো থেকে সুযোগ দেয়, এগুলো থেকে তারা সুযোগ নেওয়ার সুযোগ থাকবে না। এ পর্যায়ে এবার এতটুকু।